ভিতরে ছিলাম তখন দেখলাম হঠাৎ একটা ঝাঁকুনি তৈরি হলো। পরে আমরা বলা বলি করতে ঝাঁকুনি এর মুহূর্তে এমনি ফায়ার অ্যালার্ম বেজে উঠলো। এই গেট খুলতে একটু লেট হয়েছে, এই জন্যে ওরা তাড়াহুড়ো করে নামছে অনেকে, তার জন্য আতঙ্ক ভয় পাইছি আমরা সবাই আর কি। কাঁপছে তো, ভূমিকম্প টাইমে সবাই নিচে নামছে, পরে গেট খুলছে না, সিকিউরিটি প্রথম গেট না খুলাতে আবার কাঁপছে, সবাই দেখছে ফাটন ধরছে, পরেও গেট খুলছে না, মাইকে অ্যালাউন্স করছে গেট খুলতো না। ভূমিকম্প হওয়ার পরে সবাই নেমে গেছে, নেমে যাওয়ার পরে সবাই দলবদ্ধ হয়ে না স্থিরই ছিল। স্থির হওয়ার পরে হঠাৎ করে সবাই বাইরে যাওয়ার জন্য গেট ধাক্কা ভাঙ্গে যাওয়ার পরেই সবাই একটু হট্টগোল হয়ে গেছে। পরে ওই কেউ পড়ে গেছে, কেউ হাতে একটু ব্যথা পাইছে, কেউ ওই রকম কিছু হয়েছে আর কি। আমি মেডিকেল খুঁজছি, এখন খুঁজে মেডিকেলও পাইনি, পরে আবার এই জায়গায় আসছি, এখন দেখি কি পাওয়া যাচ্ছে। আমি 1 ঘন্টা ওভার হয়ে গেছে, আমি এই জায়গায় ছিলাম, পরে এখান থেকে গেছি মেডিকেল থেকে পরে 1 ঘন্টা খুঁজে আবার এই জায়গায় আসছি। এখন দেখার বিষয় যে কোথায় আছে জানি না, আমার ফোনও দেয় না আন্তরিক। তারা দিছিল, পরে সবাই নামতে গিয়ে গেট বন্ধ ছিল, খুলছিল না, পরে পাওয়ার নিচে পরে অনেক আতঙ্কিত হয়েছে। সানশাইন আটা ময়দা সুজি। যখন এই ভূমিকম্প শুরু হয়েছে তখন তারা একত্রে সবাই বের হতে চেষ্টা করেছে, যার জন্য প্রায় চাপাচাপিতে সিঁড়িতে পড়ে গিয়ে মানে পদদলিত হয়ে মানুষ আহত হয়েছে। বেশিরভাগ রোগী কিন্তু এখানেই চিকিৎসা দেওয়া সম্ভব। হয়তো যদি ঢাকায় রেফার করা হয় বা অন্য কোথাও রেফার করা হয়, ভূমিকম্পটা ঢাকাতে হয়েছে এবং ঢাকাতে কী পরিমাণ হয়েছে, কী পরিমাণ রোগী হ্রাস করছে হসপিটালে, এটা আমাদের জানা নাই। এই জন্য এখানে যাদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব তাদেরকে রেফার করার দরকার নাই। যদি 1-2 জন রেফার করতে হয় তাহলে তারা রেফার করবে। আর্থিক কোনো সহায়তা লাগলে আমরা দিতে প্রস্তুত আছি, আমরা এটার পাশে থাকবো। এগুলি শিখে মূলত ঘটে তো অজ্ঞতার জন্য, ঠিক আছে। আমরা তো সেই রকম প্রশিক্ষণ না, আমাদের তো ভূমিকম্প পরিবেশ কিভাবে আমরা এটা মোকাবেলা করবো এই অভিজ্ঞতা তো আমাদের নাই, মোটেও নাই, আমাদের সেই প্রশিক্ষণ নাই।